الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال رسول الله صلى الله عليه وسلم: المجاهد من جاهد نفسه في طاعة الله أو كما قال عليه الصلاة والسلام. मोहतरम भाई बुजुर्ग दोस्तों, আল্লাহ জল্লে জালালুহু ওয়া নাওয়ালুহু মানুষ যত আমল করে সমস্ত আমলের সাথে আল্লাহ পাকের ওয়াদা করছে। তো মানুষ বিভিন্ন জায়গা থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য একত্রিত হয়, আবার আল্লাহর সন্তুষ্টির জন্যই তারা পৃথক হয়ে যায়। এটা একটা আমল। এই আমলের উপর আল্লাহ তাআলার ওয়াদা, যারা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন কবিলা থেকে, বিভিন্ন স্থান থেকে কোনো এক জায়গার ভিতরে আল্লাহর সন্তুষ্টির জন্য জমা হয়ে গেল, এরপর আবার পৃথক হয়ে গেল, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন এবং তাদের জন্য মতির মিম্বর তৈরি করবেন, যে মিম্বরের মধ্যে তারা বসা থাকবেন এবং তাদের চেহারার মধ্যে নূর চমকাতে থাকবে এবং তাদের কোনো ভয় ভীতি থাকবে না কিয়ামতের ময়দানে। এই জন্য বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন হালকা থেকে এখানে যে জমা হয়েছি আল্লাহর জন্য, আবার কথা শেষ হয়ে যাবে, পৃথক হয়ে যাবে। কার জন্য ভাই? এই মজমার জন্য এই পুরস্কারের ঘোষণা। এবং আল্লাহ জাল্লা জালালুহু ওয়া নাওয়ালুহু পৃথিবীর বিভিন্ন কাজ, বিভিন্ন মাখলুকাতের প্রয়োজন পুরা করা এবং বিভিন্ন কাজ আঞ্জাম দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে নিযুক্ত করছেন। যেমন মেঘ বৃষ্টি, যেটা সেটা পরিচালনার জিম্মাদারি দিয়েছেন কাকে? মিকাইল আলাইহিস সালাম। কাকে? জিবরাইল আলাইহিস সালাম, যিনি সকল ফেরেশতাদের সর্দার। তিনি ওহী নিয়ে আসতেন নবীদের কাছে এবং দুনিয়াতে কোনো আযাব বা গজব যদি কোথাও পাঠাইতে হয় সেটা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পাঠাতেন। মুহাম্মদ লূত আলাইহিস সালামের কওমকে 7টা গ্রাম, 4 লক্ষ লোক সবকিছু সহকারে জমিন থেকে আলাদা করে আসমান পর্যন্ত উঠে তাদেরকে উল্টাই দিতেন। কে করছেন এটা? এটার জন্য কাকে ব্যবহার করছেন? আল্লাহ এমনিতেই পারেন, কিন্তু আল্লাহ তাআলা সুন্নত হইল তার মাখলুককে ব্যবহার করেন। জিবরাইল আলাইহিস সালামকে হুকুম করছেন, তিনি উল্টাই। তো আজরাইল আলাইহিস সালাম, হযরত মাকাতিব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, চতুর্থ অথবা সপ্তম আসমানের উপর 70,000 নূরের এক সিংহাসন আছে, যেখানে বসা আছে মালাকুল মউত, মউতের পরিচালক ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম। তিনি প্রাণীদের জান কবজ করেন। প্রাণীগুলো কি করেন? তার দায়িত্ব জান কবজ করা। মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব মেঘ বৃষ্টি পরিচালনা করা এবং সকলের রিজিককে পৌঁছায়। আর জিবরাইল আলাইহিস সালামের দায়িত্ব নবীদের কাছে ওহী নিয়ে আসা এবং দুনিয়াতে কোথাও আল্লাহ পাক আযাব গজব বা কোনো কিছু পাঠিয়ে দিলে সেটা তার নাম। আর ইসরাফিল আলাইহিস সালাম কি করবেন? সিংহায় ফুঁক দিবেন। কি দিবেন? মানুষ যখন মায়ের পেটের ভিতরে তৈরি হয়, মায়ের পেটের বাচ্চাদানির উপর এক ফেরেশতা নিযুক্ত আছে, যার নাম মালাকুল আরহাম। কি নাম? সে ওই বাচ্চাটার তত্ত্বাবধান করে, দেখভাল করে। কি করে? আর মানুষ যখন মারা যাবে, কবরের ভিতরে তাদের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য 2 জন ফেরেশতা আসবে। কয়জন? মুনকার নাকির আসবে না 2 জন? এনারা সওয়াল করবে, জবাব নিবে, এই দায়িত্বে আছে। আবার সারা পৃথিবীতে যে পাহাড়গুলো আছে, এই পাহাড়গুলোর দায়িত্বে আছে কিছু ফেরেশতা, যাদেরকে বলা হয় মালাকুল জিবাল। কি বলা হয়? পাহাড়ের দায়িত্বে। আবার এক জামাত ফেরেশতা আছে, সারা দুনিয়ার যে কোনো প্রান্তে কোনো মুসলমান আল্লাহ রাসূলের উপর দুরূদ শরীফ পড়ে, ওই দুরূদটা ওই ব্যক্তির পক্ষ থেকে ওই ফেরেশতারা আল্লাহ রাসূলের রওজা শরীফের ভিতরে পৌঁছে। আবার মানুষের আমলনামা, ভালো মন্দ লেখার জন্য কিছু ফেরেশতা আছে না? তাদেরকে কি বলা হয়? কিরামান।
সম্মানিত লেখক বৃন্দ, এরপরে এক জামাত ফেরেশতা নির্দিষ্ট করা আছে, এই পৃথিবীর যে কোনো জায়গায় আল্লাহর বান্দারা আল্লাহ পাকের জাত ও সিফত, বড়াই বড়ত্বের কথা, আজমতের কথা, শক্তির কথা, কুদরতের কথা আলোচনা করে এবং শুনে, যেমন আমাদের এই মজলিসটা, এরকম মজমাকে তালাশ করতে থাকে। যখন তারা এরকম মজমা পেয়ে যায়, তো একে অপরকে ডাকে, হ্যালো মুইরা হাজাতিকুম, আসো এদিকে আসো, আমাদের যেটা হাজাত, যেটা প্রয়োজন তা এখানে। অথবা বিভিন্ন জায়গায় ওই ফেরেশতারা সকলেই মজলিসের ভিতরে চলে আসে, মজমাটাকে ঘেরাও করে, এবং এত পরিমাণে ফেরেশতা জমা হয় যে জমিন থেকে আসমান পর্যন্ত পৌঁছে যায়। এই ফেরেশতারা মজমা শেষ হইলে আল্লাহ পাকের কাছে চলে যায়, আল্লাহর সাথে তাদের সাথে অনেক কথাবার্তা হয়। তো এর মধ্যে এই কথাও হয়, আল্লাহ তাআলা শেষে ফেরেশতাদেরকে বলেন, ইন্নী উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, হে আমার ফেরেশতারা, তোমরা এই বিষয়টার উপর সাক্ষী হয়ে থাকো, ওই মজলিসের সকলের জীবনের সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিই। তো একজন ফেরেশতা জানতে চান, আল্লাহ সেখানে যারা বসছে সবাই আপনার কথা শোনার জন্য বসেন, কারো মনে একটু অন্য চিন্তা ভাবনা আছে, এমনিতেই বইছেন, এরকম হয় না কিছু জন বসে না, তো তাদের ব্যাপারে কি ফয়সালা হবে? আল্লাহ তাআলা বলেন, হুমুল কওমু লা ইয়াশকা জালিসুহুম, ওই মজমাটা আমার কাছে এত দামি, এত মাহবুব, এত প্রিয়, সেখানে যারা অন্য মনস্ক অবস্থায় বসছে এদেরকেও আমি বঞ্চিত করি না, বরং এদের জীবনের সকল গুনাহকেও মাফ করে দিলাম। এটা এই মজমার কত ফজিলত, মাগফিরাত লাভ করার মজমা। এবং এক রিওয়ায়াতের মধ্যে আছে, যখন মজমাটা শেষ হবে, আসমান থেকে একজন ফেরেশতা ঘোষণা করবেন, কুমু মাগফুরান লাকুম কদ বুদ্দিলা সাইয়্যাতুকুম হাসান, ওঠো, তোমাদের আমলনামায় যত গুনাহ আছে আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছেন, এবং গুনাহের পরিমাণ নেকি আল্লাহ তাআলা আমলনামায় দান করেছেন। এই জন্য ভাইয়ের বুজুর্গ দোস্ত, আল্লাহ তাআলা ইহইয়া উলুম কিতাবের মধ্যে লিখছেন যে আল্লাহ তাআলা প্রত্যেক বান্দাকে যে দিনের কথাবার্তা শুনে, এক একটা কথা শোনার বিনিময়ে এক এক বৎসর ইবাদত করার নেকি দান। ইমাম গাজালি লেখা ইহইয়া উলুম নামে একটা কিতাব, এবং মুকাশাফাতুল কুলুব নামে আরেকটা কিতাব ওনারই লেখা। ওইটার মধ্যে আছে যে দিন সম্পর্কে যে কথাবার্তা মানুষকে বলা হয়, এর এক একটা কথা বলার বিনিময়ে আল্লাহ তাআলা এক এক বৎসর ইবাদত করার নেকি দান। এবং এমন ব্যক্তি, অর্থাৎ যারা মানুষকে আল্লাহর কথা বোঝায়, আল্লাহর কথা বলে, আল্লাহর দিকে দাওয়াত দেয়, তাদেরকে জাহান্নামে ফেলতে আল্লাহ তাআলা লজ্জা বোধ করে। এই জন্য ভাইয়ের বুজুর্গ দোস্ত, আল্লাহ তাআলা অনেক বড়, তার বড়াই, তার বড়ত্ব, তার কুদরতের কথা বলে আমাদের ঈমান মজবুত হবে, ইয়াকিন মজবুত হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে বস্ত্রাচ্ছাদিত নবী, কুম, ওঠেন, ফাকাব্বির রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের বড়ত্বের কথা বলেন। কি কথা বলতে বলছে ভাই? আল্লাহর বড়াই, বড়ত্ব, কুদরতের কথা বলার জন্য নবীকে নির্দেশ করতে, যে আপনি মানুষকে আপনার রবের কথা বলেন। আপনার রবের কিসের কথা বলবেন? বড়াইয়ের কথা। কি কথা ভাই? তো দাওয়াত যখন মানুষকে আমরা দিব, তো দাওয়াতের এটাও একটা আদব যে আল্লাহর বড়াই, বড়ত্ব, কুদরতের কথা বলে দেওয়া, অন্য কথা না। আজানকে দাওয়াতের তাম্মা বলা হয়। দাওয়াতে কি বলা হয়? আজানের প্রথম কথা কি? আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। কি বলেন? আল্লাহর বড়াই দিয়ে শুরু হয়েছে নাকি না? আজান দাওয়াত, আজান কি শুরু হয়েছে কি দিয়ে? আল্লাহর বড়ত্বের কথা দিয়ে। আল্লাহ, তো নবীজিকে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, হে বস্ত্রাচ্ছাদিত নবী, আপনি ওঠেন, মানুষকে আপনার রবের বড়ত্বের কথা বলেন, আপনার রবের কুদরতের কথা বলেন, শক্তির কথা বলেন। আল্লাহ তাআলা কত বড়, আল্লাহ তাআলা কত বড় দেখেন। এক হাদিসের মধ্যে আসে, 7 আসমানকে যখন কিয়ামত আল্লাহ পাক কায়েম করবেন, 7টা আসমানকে কাগজের মতো পেঁচায়া আল্লাহ তার কুদরতি এক হাতের মুঠের মধ্যে নিয়ে নেবেন, এবং 7 জমিনকে কাগজের মতো পেঁচায়া
আল্লাহ তার কুদরতি অপর হাতের মুঠের মধ্যে নিয়ে নেবে। এরপর বলবেন আইনা মুলুকুল আরদ, জমিনের বাদশারা কোথায়? জমিদারের দাবিত্ব যাদের ছিল, রাজত্বের দাবিদার যারা ছিল, তারা কোথায়? কেউ কোনো কথা বলবে না। আল্লাহ নিজেই বলবেন আনাল মালিকু, আমি বাদশা। কে বাদশা ভাই? এবং হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা যখন কোনো হুকুম করে, ওই হুকুমটার প্রভাব, তাসির এই পরিমাণ রকমের মাখলুকাত ফেরেশতাদের উপর পড়ে, জিবরাইলের মতো, মিকাইলের মতো বড় বড় ফেরেশতা ভয়ের চোটে কাঁপতে কাঁপতে ছোট্ট চড়ুই পাখির মতো আল্লাহ পাকের কথা কত আছে। এই জন্য হাদিসের মধ্যে আসে তোমরা আল্লাহর আজমতকে অন্তরে বসাও, আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে। মুনতাকাব হাদিসের ঈমানের অধ্যায়ে দেখে এটা আছে, আল্লাহর আজমতকে অন্তরে বসাও, আল্লাহ তাআলা সকল গুনাহকে মাফ করে। আল্লাহকে আল্লাহ হিসেবে জানা, এটা সবচেয়ে বড় এলম। সবচেয়ে বড় কি? আল্লাহকে আল্লাহ হিসেবে জানতাম। এই জন্য ভাই আপনি দোস্ত, ওই আল্লাহ আমাদেরকে বলছেন ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুমি যেখানে থাকো, যে অবস্থায় থাকো, আমি আল্লাহ তোমার সাথে আছি। কি বলেন? আল্লাহ আমাদের সাথে আছে, এমত অবস্থায় আল্লাহর নাফরমানি করাটা কত বড় অন্যায়। এই জন্য সর্ব অবস্থায় আল্লাহ পাকের নাফরমানি থেকে বেঁচে থাকতে হবে। আর নাফরমানি থেকে বেঁচে থাকার জন্য আমাদের ভেতরে মজবুত ইমানের প্রয়োজন, শক্তিশালী ইমানের প্রয়োজন। ইমান মানুষকে আল্লাহর নাফরমানি থেকে ফিরায়। এই ইমান যে আছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো মাল ইমান, ইমান কি জিনিস? ইমান কি? জবাবে আল্লাহ রাসূল বললেন আল ইখলাস, ইমান হলো ইখলাস। ইমান কি? তার মানে ইমান ওলা ব্যক্তি সব কাজ আল্লাহর জন্য করবে, সে মুখলেস হবে। তুবালিল মুখলিসিন, হাদিসের মধ্যে আছে যারা মুখলিসিন হবে তাদের জন্য সুসংবাদ। তাদের জন্য কি? তো ইমান হইল ইখলাস, মানে ইখলাস, ইমানের ভিতরে ইখলাস থাকে, ইখলাসের মধ্যে ইমান থাকে। আর বুঝলি দোস্ত, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাকে বলা হয় কালেমায়ে তাকওয়া। কালেমায়ে কি? তাকওয়ার কালেমা, খোদার ভীতির কালেমা। এই কালেমার দ্বারা মানুষের ভিতরে তাকওয়া পয়দা হয়। কি পয়দা হয়? ঈমান পয়দা হয়। ঈমান মানুষের ভিতরে তাকওয়া, ঈমানই তাকওয়া। এই জন্য ভাইয়ের বুঝলি দোস্ত, লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটার দাওয়াত আমাদেরকে খুব বেশি দিতে হবে। দাওয়াত যত বেশি দিব, তত এই কালেমার উপর মজবুত ঈমান, মজবুত ইয়াকিন আমার দিলের ভিতরে। সাহাবারা বলতেন তাআল্লামুল ঈমান সুম্মা তাআল্লামুল কুরআন, আগে আমরা ঈমান শিখছি, তারপরে কোরআন পাকের ইলম শিখছি। তাহলে এখান থেকে যে জিনিসটা বোঝা যায় সেটা হলো ঈমান শিখতে হয়। ঈমান কি করতে হয়? ঈমান এমনি এমনি হয়ে যায় নাকি শিখতে হয়? কি বলেন? ঈমানও শিখতে হয়। আমরা যারা মুসলমানরা, আমরা মনে করছি আমরা তো মুসলমানই, আমাদের বাবা মা মুসলমান, মুসলমানের ঘরে আমরা হয়েছি, কি বলেন? কাজে আমরা ঈমান কি শিখি? ঈমান শিখতে হয়। ঈমান কি করতে হয় ভাই? তো কিভাবে ঈমান শিখবো? কিভাবে শিখতে হয়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাদ্দিদু ঈমানাকুম, সাহাবাদেরকে তোমরা তোমাদের ঈমানকে তাজা করো, ঈমানকে শক্তিশালী করো, ঈমানকে নবায়ন করো, ঈমানকে বৃদ্ধি করো। তো সাহাবারা বললেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা ঈমানকে কিভাবে বাড়াই? জবাবে আল্লাহ রাসূল বললেন আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি করে এই কথা বলো যে আল্লাহ তাআলা ছাড়া ইবাদত করার মতো মাবুদ আর কেউ নাই। এটা দাওয়াত, তাহলে ঈমান হবে। দাওয়াত দিলে কি হবে ভাই? দাওয়াত দিলে কি হবে? মাজালিস ঈমান, হযরত মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতুহু বলেন বড় বড় সাহাবারা, সকল সাহাবাদের আমল ঈমান বাড়ানোর জন্য, ঈমান শেখার জন্য যে আমলটা ওনারা এখতিয়ার করতেন, সাহাবাদের যে তরিকাটা, ওই তরিকাটা উনি তুলে ধরতেন। ওই তরিকাটা তুলতে গিয়ে লক্ষ লক্ষ সাহাবী, লক্ষাধিক সাহাবী, সকলের নাম তো আর বলা সম্ভব না, কিন্তু সবচেয়ে প্রধান যাদেরকে সকলেই চিনে এবং উল্লেখযোগ্য তাদের কয়েকজনের নাম উনি বলেন। যেমন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু,
হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়জন সাহাবীর নাম হলো? পাঁচজন। কয়জন? এই পাঁচজনের কথা টঙ্গী ইসলামের ভিতরে কয়েকবার নাম উল্লেখ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ইমামুল কুররা, কিয়ামত পর্যন্ত যত কারি সাহেব হবেন তাদের সকলের সর্দার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হাফেজে কোরআন ছিলেন, যিনি 14 হিজরিতে মসজিদে নববীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তারাবির জন্য ইমাম নিযুক্ত করেছেন, সে 20 টাকার তারাবি ইমামতির সাথে আদায় করেন, সেই ইমাম ছিলেন। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবকে বললেন, হে উবাই, আমাকে আল্লাহ তাআলা বলছেন যাতে আমি তোমাকে আমার তেলাওয়াত শোনাই। তো উবাই বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নাম ধরে কি আল্লাহ বলছেন? হ্যাঁ, তোমার নাম ধরেই বলছেন। তো সে খুশির চোটে কাঁদে দিয়েছে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মুয়ায ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাইয়্যিদুল উলামা, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত উলামা হবে সকলের সর্দার হবে, হালাল এবং হারাম সম্পর্কে সবচেয়ে বেশি ইলম রাখবেন। নবীজি বলেন, মুয়াযের একার ভিতরে এই পরিমাণ ঈমান আছে, যদি হেজাজে মক্কা পুরা মক্কাবাসীর মাঝে মুয়াযের ঈমানকে ভাগ করে দেওয়া হয়, মক্কার সকল লোকের বেহেশতে যাওয়ার জন্য যথেষ্ট। এরকম ঈমানওয়ালা ব্যক্তি হযরত মুয়ায ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং সবচেয়ে বড় মুহাদ্দিস যাকে বলা হয়, যার থেকে সবচেয়ে বেশি হাদিস রিওয়ায়াত হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে ইমামুল মুহাদ্দিসিন বলা হয়, তিনি। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে তো নবী নেই, থাকলে আল্লাহ তাআলা ওমরকে নবী বানিয়ে দিতেন। এমন গুণাগুণ ওমরের ভিতরে যে নবী হওয়ার দরজা চলে গেছে। নবুয়ত আল্লাহ কাউকে দিবেন না, এই জন্য দিলে তাকে নবী বানিয়ে। কিরকম এবং হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, এনারা সকলেই একজন সাহাবী আরেকজনকে ধরতেন আর বলতেন, আসো আসো আমরা কিছু সময় ঈমানের আলোচনা করি, এর দ্বারা আমাদের ঈমান শক্তিশালী হবে। ঈমানি মজলিস কায়েম করতেন। কি কায়েম করতেন ভাই? তো মানুষ যে কথা জবান দিয়ে বলে আর যেটা কান দিয়ে শুনে, ওইটার প্রভাব তার দিলের উপর পড়ে, ওইটার প্রভাব দিলের উপর। এই জন্য জবান দিয়ে ঈমানের দিকে মানুষকে দাওয়াত দিতে হবে, ঈমানের কথা বলতে হবে, আবার কান দিয়ে কি করতে হবে? শুনতে হবে। কি করতে হবে? তাহলে ঈমান বাড়বে। আর ঈমান আমাদের কোন পর্যন্ত হওয়া চাই? কমসে কম আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেভাবে লোকেরা, সাহাবা, কারা হয়েছে ভাই? সাহাবাদের ঈমান আমাদের জন্য নমুনা। সাহাবাদের মতো ঈমান আনতে হবে। যতটুকু ঈমান হইলে একজন মানুষ 24 ঘন্টার জিন্দেগিতে তার জীবনে সে যত কাজকর্ম করে সব কাজের ভিতরে আল্লাহ পাকের নাফরমানি থেকে বাঁচতে, এতটুকু ঈমান শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ, অবশ্যই। এই জন্য ভাই আমি দোস্ত খুব বেশি দাওয়াত দিব। কি দিব ভাই? দাওয়াত দিলে ঈমান বাড়ে। আল্লাহর কথা বলবো, আল্লাহর পরাই পরত্ব কুদরতের কথা বলে আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিব, আল্লাহর তাওহীদের কথা মানুষকে বলবো, এর দ্বারা আল্লাহ তাআলা আমাদের ঈমানকে কি করবেন? শক্তিশালী করবেন। আর ঈমানি মজলিস কায়েম করবো, দুইজন তিনজন বসে আবার কবর, হাসর, মিজান, ফুসরাত, জান্নাত, জাহান্নামের কথা, আল্লাহ পাকের পরাই পরত্বের কথা, কুদরতের কথা আলোচনা করব। এর দ্বারা আমাদের ঈমান শক্তিশালী হবে। সাহাবারা এই আমলগুলোর দ্বারা ঈমানকে বৃদ্ধি করতেন, এই আমলগুলোর দ্বারা ঈমানকে শিখছেন। আমরা যদি এই আমল ইখতিয়ার করি, আমাদের ঈমানও শক্তিশালী হবে, আমাদের ঈমানও বেড়ে যাবে। করবো তো ভাই সবাই ইনশাআল্লাহ? তো ঈমান যখন মানুষের ভিতরে মজবুত হবে, ঈমানের দাম অনেক বেশি। আপনারা জানেন, এক জাররা পরিমাণ ঈমান যার ভিতরে থাকবে, আল্লাহ তাআলা তাকে এই গোটা পৃথিবী যত বড়, এর চাইতে 10 গুণ বড় জান্নাত দান করবে। তো জাররা বরাবর ঈমানের মূল্য যদি 10 দুনিয়ার সমান জান্নাত হয়, তাহলে মোকাম্মল পরিপূর্ণ ঈমানের মূল্য কি হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একবার আল্লাহর রাসূল বলেন, এই খাত্তাবের বেটা, যাও বাইরে যাও, আর এই কথা ঘোষণা করো, বেহেশতে শুধু ঈমানওয়ালারাই যাবে। বেহেশতে কারা যাবে? ঈমানওয়ালারাই। একবার আবু হুরায়রাকে আল্লাহর রাসূল বলেন, আবু হুরায়রা, যাও বাইরে যাও, লোকদেরকে বলে দাও যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে দাখিল। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে রাখবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শুনে তাকে দিছেন এক ধাক্কা, ধাক্কার চোটে সে পড়ে গেছে। আজকে বলো না,
তো ধাক্কা ধাক্কি আমাদের সাথে এরকম হবে, কিন্তু কোনো অভিযোগ থাকবে না। কি থাকবে না? কি থাকবে না? ধাক্কা ধাক্কি ওনাদের মধ্যে হয়েছে, কিন্তু আবার সবাই একই ছিল, মহব্বত করে চলতেন। হয়েছে না হয়নি? ধাক্কাটা পালাই দিতে আবু হুরায়রাকে কে ফালাইছে? ওমর রাদিয়াল্লাহু আনহু। সেই জন্য কি বিচার আচার হয়েছে, অজমরের শাস্তি হয়েছে। এই জন্য ধাক্কাধাক্কি হয়েছে, তারপরও আল্লাহ তাআলা তাদের আমল এত পবিত্র ছিল, তাদের ঈমান এত বেশি পরিমাণে ছিল, তাদের জিন্দেগি শরীয়ত সুন্নাতের উপর এরকম ছিল যে আল্লাহ তাআলা তাদের উপর রাজি হয়ে গেছে। তো মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, যখন আমাদের ঈমান শক্তিশালী হবে, তো ঈমানী শক্তির বলে মানুষ ইসলামের উপর চলতে পারে। ঈমান মানুষকে আমল করার জন্য বাধ্য করে, ভেতর থেকে চাপ প্রয়োগ করে। আমরা দেখি না প্রচন্ড শীত, ল্যাপের ভিতরে ঘুমায় আছে, বুঝতে পারছেন কথাটা? এখন মনে চায় না যে লেপের থেকে উঠি আর ঠান্ডার ভিতরে উজু করে নামাজ পড়ি, কিন্তু তার ভিতরে ঈমান তাকে ওই ল্যাপের নিচে থাকতে দেয় না। ঈমান তাকে চাপ প্রয়োগ করে, না আমাকে নামাজ পড়তে হবে, না করলে আমার এই শাস্তি, আমি না আল্লাহর নাফরমানি করে যাবে। তার ভেতরে যে কাইফিয়ত, এটা ঈমানের চাপ প্রয়োগ। ঈমান তাকে আরামে ঘুমাইতে দেয় না, ওই আরামে ঘুম থেকে উঠায় দিবে। ঠান্ডা পানিটা কষ্ট করে উজু করতেছে আল্লাহর সামনে কাজ। এটা কে করে ভাই? ভেতরের ঈমানে আল্লাহ তাআলা ঈমানী শক্তি যখন বাড়াই দেন, ঈমান তাকে আল্লাহর নাফরমানি থেকে বাঁচায়। তো ভাই দোস্ত, যার ঈমান মজবুত হবে, ঈমান ঠিক হবে এবং ঈমান পাকা হবে, তার প্রত্যেকটা আমলের ভিতরে জান পয়দা হবে, জানদার আমল। ঈমান আনার জন্য আল্লাহ পাকের কাছ থেকে নেওয়ার জন্য সবচেয়ে বড় আমল যেটা, সেটা হলো নামাজ। সেটা কি ভাই? হাদিস শরীফের মধ্যে আসছে যে নামাজ পড়লো, যিনি নামাজের ইহতিমাম করবে, আল্লাহ তাআলা তার গুনাহকে গাছের পাতা যেভাবে ঝরে যায়, এইভাবে তার সকল গুনাহকে আল্লাহ পাক শেষ করে দেবে, ঝরে যাবে, মাফ হবে। আবার আসছে যিনি নামাজের ইহতিমাম করে, সে যখন মারা যাবে, আল্লাহ পাক একটি ফেরেশতা পাঠাবেন তার কাছে, ওই ফেরেশতা তাকে কালেমা তালকিন করবে, আর ওই নামাজি ব্যক্তিটার ঈমানের সাথে মওত হয়ে যাবে। অর্থাৎ নামাজি ব্যক্তিকে ঈমানের সাথে মওত হওয়ার জন্য আল্লাহ ফেরেশতার মাধ্যমে সাহায্য। আরেক জায়গার মধ্যে আসছে আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে নবীজিকে বলতে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করতে আমি সিদ্ধান্ত নিয়েছি, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ধৈর্য সহকারে আদায় করবে, আমি আল্লাহ আমার নিজের জিম্মায় তাকে জান্নাতে পৌঁছে দেব। তো নামাজি ব্যক্তিকে আল্লাহ নিজের জিম্মাদারিতে জান্নাতে পৌঁছায় দিবেন। নামাজি ব্যক্তির গুনাহ গাছের পাতার মতো ঝরে যাবে। নামাজি ব্যক্তিকে মওতের সময় আল্লাহ তাআলা ঈমানের সাথে মওত হওয়ার জন্য ফেরেশতার মাধ্যমে সাহায্য করবেন। আর নামাজি ব্যক্তির রিজিকের অভাবকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। নবীজি, আপনি নামাজ পড়েন, আপনার পরিবারের লোকদেরকে নামাজ পড়তে বলেন, রিজিকের চিন্তা আপনি করেন না, রিজিক তো আমি আল্লাহ আপনাকে দান করব। এই জন্য দেখবেন ফাজাইলে আমলের মধ্যে এটাও আছে, যখন কেউ নামাজের ইহতিমাম করে, আল্লাহ পাক তার দুনিয়াতে রিজিকের অভাবকে দূর করে দিবেন, কবরে আযাবকে হটাই দিবেন, ডান হাতে আমলনামা দিবেন, বিজলির গতিতে পথিরা পার করে দিবেন, বিনা হিসেবে জান্নাত দান করবেন। আল্লাহ তাআলার নবী বলতেন, ইত্তাকুল্লাহা ফিস-সালাহ, নামাজের ব্যাপারে আল্লাহকে ভয় করো। নামাজের ব্যাপারে কি করো? আবার বলতেন, আস-সালাতু নূরুন, নামাজ নূর। নামাজ কি? নূর। আবার বলছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ ইসলামের খুঁটি। নামাজ ইসলামের কি? এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে, জামাতের সাথে তো পড়বই, তাকবীরে উলার সাথে পড়ার জন্য চেষ্টা করি। তাকবীরে উলার সম্পর্ক শুধু তাবলীগের চিল্লা দেওয়ার ভেতরেই নয়, চিল্লার ভেতর তো অবশ্যই ইহতিমাম করা দরকার, যেহেতু আসি মসজিদে। চিল্লায় যাওয়া ছাড়াও নিজের এলাকায়ও বছরের পর বছর তাকবীরে উলার সাথে নামাজ পড়ার জন্য চেষ্টা করা। করবো তো ভাই? একটানা 40 দিন 200 ওয়াক্ত নামাজ যদি তাকবীরে উলার সাথে পড়ে, তাহলে আল্লাহ কপালে লিখে দিবেন, বারাআতুম মিনান নিফাক, তুমি মুনাফিকি থেকে মুক্ত, ও বারাআতুম মিনান নার, তুমি কঠিন জাহান্নামের আযাব থেকে মুক্ত। এই জন্য ভাইয়ের দোস্ত, আমাদের অনেকের ধারণা তাকবীর উলার ইহতিমাম শুধু আল্লাহর রাস্তায় চিল্লা দিতে গেলেই করতে হয়, না, এটা এখানেও করতে হয়। করবো তো সবাই ইনশাআল্লাহ? কি বলেন? ইশরাক, চাস, আওয়াবিন, তাহাজ্জুদের ইহতিমাম করব। প্রত্যেক জুমায় কমপক্ষে
সালাতুত তাসবিহ নামাজ পড়ার জন্য চেষ্টা করব। সালাতুত তাসবিহ নামাজ পড়ার নিয়ত করতে পারি না সবাই ইনশাআল্লাহ, কি বলবেন? 4 রাকাত নামাজে 300 বার এই কালেমা সুম পড়তে হয়। এই নামাজ পড়লে কি হবে বলেন? আগের পরের নতুন পুরাতন জানা অজানা যত রকমের গুনাহ আছে ছোট বড় সকল গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। অন্ততপক্ষে নবীজি এটা পড়ার জন্য এই পরিমাণ তাকিদ করছেন যে পারলে প্রতিদিন পড়ো, না হয় প্রতি সপ্তাহে একবার, তা না হইলে মাসে একবার, তা না হইলে বছরে একবার, তা না হইলে কমসে কম জীবনেও যাতে একবার পড়ো। আমরা অন্ততপক্ষে সপ্তাহে একবার পড়ার নিয়ত করতে পারি ইনশাআল্লাহ। কার কার নিয়ত আছে দেখি? সপ্তাহে একবার ইনশাআল্লাহ এখন থেকে চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে। আমি চেষ্টা করি, মাঝে মাঝে আবার গ্যাপ হয়ে যায়, দেখা যায় এক সপ্তাহ পড়লাম, আরেক সপ্তাহ আবার আরেক সপ্তাহ কই গেছি তার খবর নেই, গ্যাপ হয়ে যায়। এই জন্য আমরা চেষ্টা করি, ঠিক আছে ইনশাআল্লাহ, সালাতুত তাসবিহ ইহতিমাম করার। আমি বুজুর্গ দোস্ত, সব আমলগুলো ইলমের সাথে হওয়া চাই। কি সাথে? ইলমের সাথে। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয় তোমাদের ইলম নেই সেটার উপর আমল করো। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে বিষয়টা তোমাদের ইলমে নাই, জানা নেই, সেটা তোমরা জেনে নাও। সেটা কি করে নাও? যিনি ইলম মসজিদে আসবে এই নিয়তে যে আমি ইলমের একটা বিষয় জানবো অথবা কাউকে জানাইবো, শিখবো বা শিখাইবো, শুধু এতটুকু নিয়তের উপরে মসজিদে আসতেছে, নামাজও পড়বে, আল্লাহ পাক তাকে কামিল হজ করার নেকি দান করবেন। এবং ইলম, ফাজাইলে ইলম, মাসাইলে ইলম, যে কোনো ইলম যেখানে শিক্ষা দেওয়া হয় তালিমের মধ্যে, সেখানে যদি কেউ বসে অল্প সময়, আল্লাহ পাক তাকে 60 বছর ইবাদত করার চাইতে বেশি নেকি দান করবেন। এবং ইলমের জন্য কেউ যদি বের হয়, আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেবেন। এই অবস্থায় মারা গেলে আল্লাহ পাক শহীদের মর্যাদা দান করবেন। এবং তালেবে ইলম, ইলমের তলব দিয়ে যদি বের হয়, তো তার পায়ের নিচে ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়, সমস্ত মাখলুকাত তার মাগফিরাতের জন্য দোয়া করে। ইলমের একটা বিষয় কেউ শিখে ফেললে 1000 রাকাত নফল নামাজ পড়ার চেয়ে বেশি নেকি আল্লাহ পাক দান করেন। হাদিসের মধ্যে আছে, মান সালাকা তরিকা ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি ইলমে দ্বীন শেখার জন্য বের হয় তার জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যায়। এই জন্য আমরা ইলম শিখবো, নিয়ত আছে ভাই সবার ইনশাআল্লাহ, ইলমের সাথে আমল করব, ইলম শিখব। আর ভাই দোস্ত বুজুর্গ, ইলম অনুযায়ী কাজগুলো করা, যে কাজ করবে সেটাই জিকির হবে, সেটাই কি হবে? আল্লাহ তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মানুষের দিলের শান্তি আল্লাহর জিকিরের ভিতরে। কিসের ভিতরে? জিকির একটা বহুবচন শব্দ। কোরআন তেলাওয়াত এটাও জিকির, নামাজ পড়া এটাও জিকির। আকিমুস সালাতা লিযিকরি, আকিমুস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো জিকিরের উদ্দেশ্যে। নামাজও জিকির, তেলাওয়াতও জিকির, জিকিরও জিকির, বয়ানও জিকির, বয়ান করতেছে এটাও জিকির, বয়ান শুনতেছে এটাও জিকির, সুন্নত তরিকায় খানা খাইতেছে এটাও জিকির, সুন্নত তরিকায় ঘরে ঢুকতেছে এটাও জিকির, সুন্নত তরিকায় সব কাজগুলো করে এগুলো জিকিরের মধ্যেই শামিল। এই জন্যই বলা হয়েছে কুল্লু মুতিইন যাকির, প্রত্যেক ইতাআতকারী যাকির, প্রত্যেক ইতাআতকারী কি? আর যিনি জিকির করবেন তিনি কিয়ামতের ময়দানে কি করবেন বলেন তো? হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেন। কোনো ভয় কিন্তু থাকবে, স্পেশাল এক দরজাই থাকবে জিকির করতে জন্য। এটা জান্নাতের দরজার সামনে গিয়ে হাজির হবে, জাকিরদের দরজাটা খুলে দেবে, বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। আর কি হবে? দরজাটা লেগে যাবে। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আনা মা আব্দি মা যাকার, বান্দা যতক্ষণ আমার জিকির করে ততক্ষণ আমি আল্লাহ তার সঙ্গেই থাকি। আল্লাহকে সঙ্গে রাখার আমল হলো জিকির। আমরা দেখবেন ফাজাইলে জিকিরের মধ্যে আসছে, বান্দাকে কবরের আযাব থেকে মুক্তি দেওয়ার মতো জিকিরের চাইতে শক্তিশালী আমল আর নেই। এই জন্য বুজুর্গদের ভাষায় একটা কথা আছে, পাস আনি পাস, কি বলছি বলেন তো? অর্থাৎ মানুষের একটা নিঃশ্বাসও যাতে আল্লাহর জিকির ছাড়া বাহির না হয়। এই জন্য জুরজানি রহমাতুল্লাহি আলাইহি নামে এক বুজুর্গ ছিল, তিনি 40 বছর পর্যন্ত রুটি খাওয়া ছেড়ে দিয়ে ছাতু খাইছেন। কি খেয়েছেন? ওনাকে জিজ্ঞাসা করছেন ছাতু কেন খান? তো রুটি চাবাইতে যতটুকু সময় বেশি খরচ হয়, অতটুকু সময়ের ভিতরে আমি আল্লাহর নাম 70 বার লইতে পারি।
তাহলে রুটি চাপানোর পিছনে সময়টা কেন নষ্ট করবো? এই জন্য জিকিরের ইহতেমাম করা। করবো তো ভাই ইনশাআল্লাহ? সব কাজ সুন্নত তরিকায় করবো। আর জিকিরও আমাদের নিজামুদ্দিনের হযরতটা বলেন 4 লাইনে করতে। কয় লাইনে? আমার সাথে বলেন। আজকারে মাসনুনা, আদিয়ে মাসনুনা, তেলাওয়াত, তাসবিহ। এই 4 লাইনে জিকির করতে হবে। অর্থাৎ রোজানা কোরআনে পাকে তেলাওয়াত করতে হবে, সকাল বিকাল 3 তাসবিহ আদায় করতে হবে, এবং প্রত্যেক নামাজের পরে মাসনুন কিছু জিকির থাকে, সেই জিকিরগুলো আদায় করতে হবে। এবং প্রত্যেক জায়গায় যে বিশেষ দোয়া আছে যেটাকে মাসনুন দোয়া বলা হয়, এই মাসনুন দোয়াগুলো শিখতে হবে, এগুলো আদায় করতে হবে। এই 4 লাইনে জিকির করতে হবে। কয় লাইনে ভাই? তাহলে আল্লাহ পাকের ধ্যান অন্তরে বসে। সমস্ত আমলের জান হইল আল্লাহর ধ্যান। সমস্ত আমলের জান কি? আল্লাহ পাকের ধ্যান ছাড়া যে আমল হয়, এই জন্য দেখবেন ফাজাইলের নামাজে একটা হাদিস আছে, কেউ নামাজ পড়ে তো 10 ভাগের 1 ভাগ সওয়াব পায়, কেউ 8 ভাগের 1 ভাগ, কেউ 9 ভাগের 1 ভাগ, এরকম আছে না নেই? তো যার নামাজে যেই পরিমাণ খুশু ধ্যান সে ওই পরিমাণ সওয়াব, আজীবন সওয়াব লাভ করে। প্রত্যেক আমলের জান হইল আল্লাহ পাকের ধ্যান। আল্লাহ পাকের কি ভাই? এই জন্য হযরত জি মাওলানা ইলিয়াস সাহেব বলছেন যে নামাজে দাঁড়াইলে প্রত্যেক রুকুতে অন্ততপক্ষে 3 বার এই ধ্যান করা, যে আমার আল্লাহ আমাকে দেখতেছে। বেশি তো ভালো হয় এরকম নিয়ত যে আমি আল্লাহকে দেখি, এটা না পারলে কমপক্ষে আমার আল্লাহ আমাকে দেখে। আল্লাহ পাকের ধ্যান জমে আমলগুলো করতে হবে আল্লাহ ধ্যানের সাথে। আল্লাহ ধ্যান পয়দা হবে জিকিরের মাধ্যমে। আর ভাই বুঝতে, মুসলমান আল্লাহ পাকের কাছে অনেক কিমতি, অনেক মূল্যবান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইতুল্লাহ শরীফের ভিতরে প্রতিদিন 120টা রহমত নাযিল হয়। কয়টা ভাই? কয়টা নাযিল হয়? 60 রহমত যারা বাইতুল্লাহতে তাওয়াফ করে এদেরকে আল্লাহ পাক দান করেন, এদের জন্য। 40 রহমত যারা বাইতুল্লাহতে নামাজ পড়ে এদের জন্য। আর 20 রহমত যারা বাইতুল্লাহকে চোখ দিয়ে দেখে আল্লাহ পাক তাদেরকে দান করেন। বাইতুল্লাহতে এক এক রাকাত নামাজের লক্ষ রাকাতের সওয়াব। হাদিসে মধ্যে আছে বাইতুল্লাহতে ফাজাইলে হজ কিতাব আছে না, যেটা সাখাওয়াতুল্লাহ সাহেব তরজমা করছে, ওইটা 95 পৃষ্ঠার মধ্যে আছে। কেউ যদি বাইতুল্লাহ শরীফের দিকে এক নজর তাকায়, আল্লাহ পাক তার আমলনামায় 1 বছর ইবাদত করে টিকে দেন। আর বাইতুল্লাহ শরীফ কাবা শরীফের দিকে কেউ যদি তাকায় থাকে, গাছের পাতার মতো তার জীবনের সকল গুনাহগুলো ঝরে যায়। ওই বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বলতেছে এই বাইতুল্লাহ তোমার কত মূল্য, সারা দুনিয়া থেকে লোকেরা তোমাকে তাওয়াফ করার জন্য আসে। শুনে রাখো, তোমার চাইতে একজন মুসলমানের মূল্য বেশি। তো ভাই আপনাদের দোস্ত, মুসলমান আল্লাহ পাকের কাছে অনেক দামি। সেজন্য মুসলমানের দোষ দেখবো না। কি দেখবো না? কি দেখবো না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে একবার এক ব্যক্তি বাইরে এসে গেছে, বাতাস বের হয়ে গেছে পায়খানার রাস্তায়, এতে একটু আওয়াজও হয়েছে, তো এই গন্ধ ছড়াই গেছে। এখন ওমর যেন বললেন, কার ওযু ছুটে গেছে, খারাপ হও, যাও ওযু করে আসো। হঠাৎ আরেকজন সাহাবী দাঁড়ায় বলে, আমিরুল মুমিনিন, আমি যদি সবাই ওযু করে দিই কেমন হয়? আচ্ছা বলেন, সবার কি ওযু গেছে? আমার কথা বুঝতে পারতেছেন না? বুঝেন? তাহলে উনি সবাইকে ওযু করতে বলতেছেন, কারণটা কি? এই লোকটা যদি বের হয়ে যায়, সবাই তার দিকে তাকাবে, সে শরম পাবে। কিভাবে? একজন মুসলমানকে লজ্জা থেকে বাঁচানোর জন্য কার সবার ওযু ছোটে নাই, সে পরামর্শ দিতেছে সবাই ওযু করে নেই, যাতে বুঝতে না পারে কার ওযু। তো মুসলমানের দোষকে এভাবে ঢাকার জন্য চেষ্টা করছে। ওমর বলছে, হ্যাঁ ঠিক বলছো তুমি, আমরা সবাই ওযু করে নেই। সবাই। একবার এক মহিলা আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু কাছে একটা নালিশ নিয়ে। তো মহিলা ওমর রাদিয়াল্লাহু কাছে গেছে পরে মহিলাতে কথা বলবেন, এই সময় মহিলার এই বাতাস বের হয়ে গেছে, তো আওয়াজ হয়েছে। মহিলা বড় শরম পাইছে, আমি মুমিনের সাথে আমি কথা বলতে আসলাম, আর আমার এরকম ওযু ছুটে গেল, বাতাস বের হয়ে গেল, আবার একটা আওয়াজ হইল। আওয়াজ হওয়ার সময় উনি অনেক শরম পেয়ে গেছে, একেবারে খুব নরম হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু এই আওয়াজটা শুনছেন, কিন্তু ওই মহিলাকে যাতে বুঝতে না পারে, মহিলাকে বলতেছেন যে, মা তুমি একটু জোরে বলো, আমি ভালো করে শুনতে পাইনি, বুঝতে পারি, আমি কম শুনতে পাই। মানে এমন ভাবে কথা বললেন যাতে করে মহিলা বুঝে নিলেন তাহলে আমার বাতাস বের হয়েছে, আওয়াজ হয়েছে, এটা আমি শুনেন। আমার বলার উদ্দেশ্য এটাই ছিল। চিন্তা করে মুসলমানের দোষকে কিভাবে তারা লোকে আছে। একবার ওমর চলতেছেন রাতের বেলা,
হঠাৎ দেখেন একটা ঘরের মধ্যে একজন বয়স্ক পুরুষ মুসলমান, বৃদ্ধ বৃদ্ধ মুসলমান, সে মদ খাইতেছে, আর একজন সুন্দর মেয়ে লোক নাচতেছে আর গান গাইতেছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ, তাকে বলেন দাঁড়াও। তো সে দেওয়াল টপকায় ঘরে ঢুকলেন, ঢুকে ওই বুড়ার দিকে তাকায় বলেন, এই বয়সে এই কাম এতটুকু করছে। তো সাথে সাথে বুড়া মিয়া বলছে, আমিরুল মুমিনিন, আমি তো একটা অন্যায় করছি, আপনি একসাথে তিনটা অন্যায় করেন। কয়টা করছেন? এক তো হইলো আপনি মুসলমানের দোষ দেখছেন, এটা ঠিক না, এটা অন্যায়। মুসলমানের দোষ দেখে কি? দ্বিতীয় হলো মুসলমানের ঘরে ঢুকতে হয় দরজা দিয়ে, আপনি দেওয়াল টপকায় ঢুকছেন, এটা অন্যায়। তৃতীয় হলো মুসলমানের ঘরে ঢুকতে হলে ইজাজত লাগে, অনুমতি লাগে, আপনি অনুমতি লাগে। কথা বুঝতে পারছেন না? বুঝেন নাই? কি ভাই আপনি ঘুমাইতেছেন নাকি? হ্যাঁ, কয়টা অন্যায় করছে আমিরুল মুমিনিন? রাগি রাগি কিন্তু ওখানে মানুষ শুরু করতো। উনি কিচ্ছু বললেন, এটা শুই না, চুপ করে মাথা নিচে করে চলে আসে, চোখ থেকে পানি পড়তেছে, বুঝতে পারলেন? যাতে সঙ্গী বুঝতে না পারে, আব্দুল্লাহ ইবনে মাসউদ বুঝতে না পারে, চলে গেলেন, কাউকে কিছু বললেন না। অনেকদিন পরে ওই বুড়া মিয়া ওমরের দরবারে গেছে। বুড়া মিয়া দেখেই আমিরুল মুমিনিন বলছে, এদিকে আসো, ইশারা করে। বুড়া মিয়া তো ভয় কাঁপতেছে, আজকে না জানি আমাকে কি করে। তো বুড়া মিয়া কাছে গেছে, বুড়া মিয়া বলে যে তোমার কানটা আমার দিকে আঁকে পড়ো, কানের। তো হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, তোমাকে যেই দিন আমি এই গুনাহ করতে দেখছি, ওই দিন থেকে আজ পর্যন্ত আমি এই কথা কাউকে বলিনি, কাউকে। তো বুড়া মিয়া আমিরুল মুমিনিনকে বললেন, আমিরুল মুমিনিন, আপনার কানটা ওইদিকে আপনি আমাকে যখন এই গুনাহের কাজ করতে দেখছেন, ওই দিন থেকে আজ পর্যন্ত আর কখনো আমি কাজ করিনি এবং পুরা জীবনের জন্য তওবা করে গেছি। এই কথা থেকে যেটা পাওয়া যায় সেটা হলো, মুসলমানকে কোনো অন্যায় করতে দেখলেও সেটার চর্চা না করলে, সেটাকে গোপন রাখলে, আল্লাহ তাআলা ওই মুসলমানের ভিতর থেকে ওই অন্যায় কাজ দূর করার মতো, ওই অন্যায় থেকে তওবা করার মতো শক্তি দিয়ে দেন। মানে অন্যায় আলোচনার দ্বারা অন্যায় বাড়ে, অন্যায়ের আলোচনা বন্ধ করে দিলে অন্যায় কমে যায়। এই জন্য মুসলমানের দোষ না দেয়, বারবার আল্লাহ তাআলা বলে মুসলমানের দোষ তালাশ করে না, মুসলমানের দোষ মাফ করাটা তোমরা অভ্যাস বানাই না, মাফ করতেই থাকো, মাফ করে দাও। কোরআনে পাকের মধ্যে আছে, মাফ করতে থাকো, মুসলমানদের উপকার করো। এই জন্য সব মুসলমানদের কিমত মূল্য আল্লাহ পাকের কাছে আছে, যে সব মুসলমানদেরকে মহব্বত করা, দিন থেকে উপকার করার জন্য চেষ্টা করা, আমার দ্বারা যাতে কোনো মুসলমানের ক্ষতি না হয়। মুসলমানের সাথে একটু হাসি মুখে কথা বললেও আল্লাহ তাআলা সৎকার করার নেকি দেন। শুনেন, আখলাক হইল মানুষের খারাপ কাজের ভিতরে ভালো কি আছে এটা তালাশ করা হলো আখলাক, এটা তালাশ করা কি। আর আমার ভালো আমলের ভিতরে খারাপ কি আছে এটা তালাশ করার নাম হলো ইখলাস। মাওলানা ইউসুফ সাহেব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ভালো আমলের ভিতরে খারাপ জিনিস তালাশ করার নাম কি? নিজেরটা, নিজের, অন্যের না। নিজের ভালো আমলের ভিতরে খারাপ কি আছে এটা তালাশ করা কি? ইখলাস। আর অন্যের খারাপের ভিতরে ভালো কি আছে এটা তালাশ করা কি? আমার কথা বুঝতে পারতেছেন নাকি? বুঝলেন? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কথা আসছে, তিনি একবার রাস্তাতে যাচ্ছেন, এর মধ্যে দেখলেন অনেক মানুষের ভিড়, অনেক মানুষের ভিড়। উনি সামনে গেলেন, গিয়া জিজ্ঞাসা করেন কি হয়েছে? কয়েক লোকটা চুরি করে। হুজুর, আচ্ছা, চুরি করার জন্য হাত কেটে দিচ্ছে, আবার চুরি, আর এক হাত কেটে দিচ্ছে, আরে এরপরে চুরি করে। তো আব্দুল কাদের জিলানী এই কথা শুনে ওই চোরের পায়ের মধ্যে একটা চুমা দিয়ে দিচ্ছে। সবাই আসছে, দেখলেন হুজুরের কাজটা কি করুন? আব্দুল কাদের জিলানী বলেন, দেখো বাবা, যদিও সে চুরি করে, কিন্তু তার ভিতরে বড় একটা সিফত আছে, বড় মূল্যবান একটা গুণ আছে তার ভিতরে, আমি পাই না। কি গুণ সেটা? ইস্তেকামাতের গুণ। আল্লাহ বলতেন, ফাস্তাকিম কামা উমিরতা, আল্লাহর হুকুম পুরা করার জন্য তোমরা ইস্তেকামাত হও। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু, যারা এই কথা বলে যে আমি আল্লাহ, তাদের রব এবং এটার উপর ইস্তেকামাত থাকে, তো আল্লাহ তাআলা তাদের জন্য সম্মানিত ফেরেশতা পাঠিয়ে দেন। ইস্তেকামাত এমন একটা গুণ, উলামায়ে কেরাম নরমাল বলেন, আল ইস্তেকামাতু ফাওকুম মিন আলফি কারামা। তো ইস্তেকামাত যেটা, সেটা হাজারো কারামতের চেয়ে উত্তম। এই ব্যক্তির ভেতরে ইস্তেকামাত আছে। কি আছে ভাই? চুরির জন্য হাত গেছে, তবুও চুরি করতে ইস্তেকামাত।
এই যে ইস্তেকামাত, এটা বিরাট বড় একটা গুণ। যদি ভালো নেক আমলের ক্ষেত্রে এই গুণটা ব্যবহার হতো, তাহলে আল্লাহর কাছে তার মর্যাদা কত বেড়ে যেত। ইস্তেকামাত একটা ভালো একটা সিফত। আব্দুল কাদের জিলানী কি তার চুরির ভেতরে, খারাপের ভেতরে কি বাইর করছে ভাই? কি বাইর করছে বলেন? ভালো বাইর করছে। এটা কি বলে? আখলাক। এটা কি বলে? আর কিয়ামতের ময়দানে মানুষের যত আমল আছে তার মধ্যে সবচেয়ে ওজনওয়ালা আমল হবে আখলাক। কি? আখলাকের ওজন সবচেয়ে বেশি। আর আখলাক যা ঠিক না থাকবে, তার নামাজ, তার রোজা, তার জিকির, তার তেলাওয়াত, তার হজ, তার কোরবানি, এগুলো তার আমল নামায় থাকবে না, এগুলো বেরবে না। কারণ কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, এক ব্যক্তি আসবে, বলবে আল্লাহ আমার 100 টাকা দিতে দেয়নি, মেরে গেছে। আল্লাহ বলবেন তোমার আমল নামা থেকে 1 টাকার পরিবর্তে 700 টাকা তোমার নামা এভাবে দিন। আখলাক খারাপ হওয়ার কারণে বেশি টাকা মেরে গেছে। আবার কেউ আপনার ভাবে মার, কারো গীবত করছে, কারো শিকায়ত করছে। আল্লাহ রাসূল বলছেন তোমরা কি জানো আমার উম্মতের ভিতরে সবচেয়ে গরীব কে? নবীজি এই কথা জিজ্ঞাসা করলে সাহাবারা বলতে আমরা তো জানি যার টাকা পয়সা নেই সেই গরীব। নবীজি বলছেন না, আমার উম্মতের ভিতরে কিয়ামতের ময়দানে এমন লোক আসবে যাদের নেক আমল এত বেশি হবে যে পাহাড় রাখলে পাহাড় দেবে, পাহাড়। কিন্তু কিয়ামতের ময়দানে তার আখলাক খারাপ হওয়ার কারণে বিভিন্ন পাওনাদাররা এসে তার নেকিগুলো নিতে থাকবে। নিতে নিতে এক পর্যায়ে তার নেকি সব শেষ হবে, এরপরেও পাওনাদাররা আসবে, তারপর আর নেকি তো নেওয়ার রাস্তা নেই। তো ওই ব্যক্তিদের গুনাহ তাকে নিতে হবে। অবশেষে এই লোকটার গুনাহ বোঝা মাথায় নিয়ে জাহান্নামে যাবে। এই জন্য আমার নামাজ, আমার জিকির, আমার তেলাওয়াতকে আমার জায়গায় রাখতে হইলে সমস্ত আমলের বেড়া হইলো আখলাক। বেড়া কি? আমি আরেকজনের দোষ কইতাছি, গীবত কইতাছি, অটোমেটিক আমার নেকি তার আমল নামে চলে যেতেছে নাই। এই জন্য আখলাককে ঠিক করতে হবে। করবো তো ভাই ইনশাআল্লাহ? আখলাক ঠিক করার মশক করবো। আর ভাই ইখলাসের সাথে সব কাজ করবো। সব কাজ কি সাথে করবো? ইখলাসের সাথে যেটা হবে না, বড় বড় আমল করেও জাহান্নামী হয়ে গেছে। একজন দাতা, একজন শহীদ, একজন আলেম হাসরের ময়দানে এদেরকে প্রথম ডাকবে না, এদের যুক্ত করে জাহান্নামে ফেলবে। কারণ কি ছিল? আমল তো বড় বড়, কিন্তু ইখলাস ছিল না। কি ছিল না? আর ইখলাস থাকলে নবীজি বলেন তুবা লিল মুখলিসিন, যাদের ভিতরে ইখলাস আছে তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য সুসংবাদ। এই জন্য ভাই বুজুর্গ দোস্ত, ইখলাসের সাথে অল্প আমল করলে আল্লাহ পাক অনেক বড় বদলা দেন। আর ভাই বুজুর্গ দোস্ত, আল্লাহর রাস্তায় বের হয় যে সবচেয়ে বড় আমল। আমি আল্লাহর কাছে নিজেকে কবুল করে, আল্লাহ রাসূল বলেন আলাইকা বিল হিজরাতি ফা ইন্নাহু লা মিসলা লাহ। তুমি আল্লাহর রাস্তায় বের হতে থাকো, আল্লাহর রাস্তায় বের হওয়ার থেকে বড় কোনো আমল নাই। ইন্নাল হিজরাতা ইয়াহদিমু মা কানা ক্বাবলা। যে ব্যক্তি হিজরতে বের হয়, বের হওয়ার সাথে সাথে তার জীবনের সকল গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এই জন্য আল্লাহর রাস্তায় যাওয়ার নিয়ত আছে সবার ইনশাআল্লাহ ভাই। আমাদের জিন্দেগিকে মিলাইতে হবে সাহাবাদের সাথে। সাহাবারা বিভিন্ন জায়গায় কবর বানাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বনি ইসরাইলে 72 দল হয়েছে, আমার উম্মতের ভিতরে 73 দল। 72 দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। সাহাবারা জিজ্ঞাসা করতেন কোন দল জান্নাতে যাবে? নবীজি বলতেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবারা যে পথের উপর আছে এই পথের উপর যারা থাকবে একমাত্র তারাই হবে জান্নাতি। তাহলে নবীর সাহাবীদের কবর কি সব মক্কা মদিনা হয়েছে না সারা পৃথিবীতে? না, আমাদের জিন্দেগি সাহাবাদের মতো বানাইতে হলে আমাদের কবর কই হইতে হবে? সারা দুনিয়াতে। তো কারা কারা নিয়ত করলাম যে আমাদের কবর সারা দুনিয়ায় ভোগে আমরা চাই? সবার নিয়ত আছে ইনশাআল্লাহ?